হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সব? আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো হাজির হয়ে গেছে আমি বাজিমাত গেমার দারুণ একটা ব্র্যান্ড এবং নিউ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গোল্ডেনের যে কোচের বান্ডিলটি দিয়েছে, ক্রিকেট কোচ অথবা ফুটবল কোচ যেটাই হোক না কেন, যে বান্ডিলটি দিয়েছে এই বান্ডিলটি দিয়ে আপনারা কীভাবে বারমুডা ম্যাপে সম্পূর্ণভাবে রাজ করবেন, তাও আবার সবার উপরে কিলেন রেটে থাকবেন, হেডশট মারবেন, সব কিছু একদমই বিন্দাস। তো আপনারা দেখতেই পারতেছেন না, এখানে কিন্তু আমি আমার গোল্ড ওয়েলের যে বান্ডিলটি দিয়েছে বান্ডিলটি বের করে নিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই গোল্ড ওয়েলের বান্ডিল দিয়ে বিন্দাসভাবে গেম প্লে করতে। তো গাইস আপনারা এখানে দেখতেই পারতেছেন আমার কিন্তু সেই কাঙ্ক্ষিত কোচের বান্ডিলটা, আর এই কোচের বান্ডিল করেছি মানে আমি এখন প্রো প্লেয়ার। আমাকে থামানোর মতো কোনো প্লেয়ার এখন পর্যন্ত বারমুডা ম্যাপের জন্ম নেয়নি। তো অলরাইট গাইস, এখানে কিন্তু আপনারা দেখতে না দেখতে ল্যান্ড করে ফেলেছি পিক মার্টে। আর পিক মার্টে ল্যান্ড করার পরপরই ভাই এখানে কোনো পর্যন্ত কোনো প্রকার কোনো প্রকৃতির কোনো লেভেলেরই গান পাই নাই। তো দেখি এখানে কি গান পাই, এখানেও কোনো গান নাই। তো এখানে সামনে একটা ভিএসএস। তো গাইস এইখানে ভিএসএস দিয়ে মাথা মতো একবারে থাতলাই দেবো, সমস্যা নাই, ভিএসএস আর এমপি করছি। তো দেখি অন্য কোনো গান পাই কিনা। অন্য কোনো গান পরই এখানে কিন্তু আমরা ফাইটিং ল্যান্ডিং শুরু করে দিব ইনস্ট্যান্ট ফ্যান্স। কি ইংরেজি বললাম আমি নিজেও জানি না গাইজ, আপনারা যদি ইংরেজি বাংলা জানতে থাকেন তো বলতে থাকেন, তো কোনো টেনশন নেই গাইজ। তো এখানে আমরা চলে আসছি। এখানে আসার পর এখানে হালকা পাতলা লুট নিয়েছে। এখানে একই গান পেয়েছে, একে থেকে এখানে নিলাম একই গান যেন কয় গানের ঠকাস। তো যাই যে গানে নিই না কেন গাইজ, ঠকাস একটা গান নিয়েছে। তো এই গান দিয়ে আজকে আমি আমাদের পুরো ম্যাচটি গেম প্লে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে এই বান্ডিল করবেন। এই বান্ডিলে কিন্তু অন্যরকম একটা পাওয়ার আছে গাইজ, বুঝতে পারছেন? তো এখানে অন্যরকম একটা পাওয়ার আছে কি আপনারা খানিক্ষণ পরে বুঝতে পারবেন যে এখানে কী পাওয়ার আছে। দেখতে এনিমি সুন্দর একটা ভাই সাহেব MP40 যা তা দিই না, তো আমি শুধুমাত্র হেডশট দিয়ে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন যে অনলি এক্সেস বাজি মাতি যায়। তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে আমি আসলে কোন লেভেলের প্লেয়ার। থাইল্যান্ডি প্রো প্লেয়ার, ব্রাজিলিয়ান সার্ভারে আমার জায়গা হয়নি বিদায় আমার বাংলাদেশ সার্ভারে পাঠাই দিয়েছে, আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারতেছেন, ঠিক আছে? তো এখানে দেখতে না দেখতে আমি কিন্তু দুইটা কিল কনফার্ম করে ফেলেছি। তো অলরেডি যে এখানে দেখতে পারতেছি আরও 2-4টা এনিমি রয়েছে আমার আশেপাশে। তো এই এনিমিগুলোকে মারতে পারি কিনা। ঘরের ভিতরে একটা এনিমি, সুন্দর একটা হেডশট। ভাই মরে নাই কেন? ও এতে দেখছি নুবড়ে গাইস, নুবড়াস ইজ মিস। তো গাইস আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে আসলে এই পোশাকটা কি পাওয়ার আছে। আসলে যেহেতু কোচের একটা পোশাক, এখানে শিক্ষক মানুষ, আর শিক্ষককে কেউ কখনো মারতে পারেন, আপনারা সকলেই জানেন। শিক্ষক হচ্ছেন একজন গুরুতুল্য একজন মানুষ। তো আপনারা জানেন যে আমি একজন প্রো প্লেয়ার, থাইল্যান্ডে প্রো প্লেয়ার, তার পাশাপাশি পড়েছি একটা পোশাক, কোচের পোশাক। কেউ আমাকে থামাইতে পারবে আজকে বলে মনে হয় না। আজকে আমি সর্বাধিক কিল করবো, কিল রেট করে সবার উপরে থাকবে। এখন আমি কী জন্যই বলতেছি আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি, খানিক্ষণ পর গেলে বুঝতে পারবেন যে আমি কী জন্য বলতেছি। তো এখানে সুন্দরভাবে একটা গোলাল সেট আপ দিয়েছি। তো গোলাল সেট আপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আরেকটা এনিমি। তো দেখি এটা হেডশট মারতে পারি কিনা। তো গাইজ এটা আবার পালাই এবারটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কেন বলতেছি আজকে আমি আমার কিলের রাজ্যে পাহাড় গড়ে ফেলাবো, কিলের পাহাড় বানাবো, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখতে না দেখতে আমি অনেকগুলো কিল করে ফেলেছি। তো কিল করি আর নাই করি সেটা কোনো ব্যাপার না গাইজ। এখানে দেখি আর কোনো এনিমি আছে কিনা চেষ্টা করলাম। এখানে ওই কি একটা বলে স্ক্যানার, তো সামনে একটা এনিমি, সুন্দর একটা MP40 শট। ভাই ও পালাই কেন ভাই? এত পুরো প্লেয়ার, আমার মতো পুরো প্লেয়ারকে দেখে পালাইতেছে। যেহেতু কোচের পোশাক করছি তো একটু পালাইতেই পারে, এটাই স্বাভাবিক। পুরো প্লেয়ারের ব্যাপার স্যাপার আপনারা তো সবাই কম বেশি বোঝেন, তাই না গাইজ? তো কোনো ব্যাপার নাকি, যেখানে সামনে আরেকটা এনিমি দেখি উঠপাকার হেডশট মারতে পারি কেন। হেডশট তো লাগে না গাইজ, দুইটা শট দিয়ে সাথে সাথে নক। তার মানে বুঝতে পারতেছেন আমার এই উঠপাকারের ঠকাস গানে কি মায় ভাই। দুইটা শট না দিতেই নক। এনিমি আসলে আমার সামনে টিকতে পারবে না। তারপর যে পোশাক পরছে আমাকে বিন্দাস গাইস। গোল্ড রয়েলে যেসব পোশাক দেয় আসলেই অমাইক একটা ড্রেস। এসব ড্রেস পরলে কেউ কখনো আপনাকে মারতেই পারবে না। তো গাইস কোনো ব্যাপার না, এখানে কিন্তু আমি অনেকগুলো কিল কনফার্ম করে ফেলেছি। তো গাইস এখানে মারছি আমি হিটলিস, আর হিটলিস মারার সাথে সাথে এখানে নিয়েছি জিপ পাওয়ার সাথে সাথে এখানে চলে আসছে আরেকটা এনিমি। কিন্তু হেডশটগুলো লাগে না রে ভাই, দিয়ে কি করি না কেন? এত সুন্দর হেডশট মারার চেষ্টা করতেছি, তাও হেডশট মারতে পারতেছি না। তার মানে গাইজ বুঝতে পারতেছেন আমি আসলে কত বড় প্লেয়ার। একমাত্র দুনিয়ার আপনি আর আমি ছাড়া কেউ জানে না। এই কথাটা কাউরে জানানোর দরকারও নেই যে আসলে আমি কত বড় প্লেয়ার। এই কথাটা কাউরে জানাইলে গাইজ আপনার আর কি মান সম্মান থাকবে না, আর আমার আর কি জুতোর বাড়ি ফিরিয়ে চলবে। তো কোনো ব্যাপার না গাইজ, এখানে আমি নেমে পড়েছি হিটলিস্টের কাছে। হিটলিস্টের দুটো শট না দিতেই ভাই হেডশট। কি বলবো আসলে আমি যে পুরো প্লেয়ার, আর তার সাথে সাথে যে আমি যে বান্ডিলটা পড়ছি আসলে বান্ডিলের অন্যরকম একটা পাওয়ার আছে। তাহলে কেন এসব টুবড়ি আমার আইডিতে দিবে? তো গাইজ এখানে আমরা চলে আসি পিকমেট আসার পরপরই গাইজ আমি এখানে মারি হিটলিস মারার সাথে সাথে আর একটা এনিমি সুন্দর একটা হেডশটের চেষ্টা করেছি, গোলাল সেটা মারছি। ভাই কি আর বলবো, পুরো প্লেয়ার, সিজন 2 পুরো প্লেয়ার বলেন, 1 প্লেয়ার যাই বলেন না কেন,
আমার কাছে কেউ পারবে না, ঠিক আছে। আমি যেভাবে এনিমিকে নির্যাতন করে মারতে পারি অন্য কোনো প্লেয়াররা এনিমিকে ওইভাবে নির্যাতন করে মারতে পারবে না গাইজ। আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারতেছেন গাইজ। আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে কখনোই কোনো এনিমি আপনাকে মারতে পারবে না। তার মানে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি বুঝতে পারতেছেন যে গোল্ডের যে বান্ডেলটা দিচ্ছে, এই বান্ডেলটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা বান্ডেল। আমার কোনো ক্রেডিট নেই, যত ক্রেডিট সব এই গোল্ডেনের বান্ডেলের, ঠিক আছে। তো অলরেডি গাইজ আমার সামনে একটা এনিমি লাফাইতে আহে আর আমি লাফাইতে হেডশট মারি। তার মানে বুঝতে পারতেছেন আমি আসলে কত বড় থাইল্যান্ডে পুরো প্লেয়ার এখন হয়ে গেছি একমাত্র এই বান্ডিলের পাওয়ারে, ঠিক আছে। আমি যে একজন প্রো প্লেয়ার সেটা তো আলাদা একটা ব্যাপার আছে। আর তার পাশাপাশি আপনারা যদি আমার মতো প্রো প্লেয়ার এবং টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে হেডশট মারতে চান তাহলে অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করেন, ঠিক আছে। আমি কিভাবে হেডশট মারতেছি, আমি কিভাবে এনিমির সামনে মুভমেন্ট করতেছি, আমি কিভাবে গোলওয়াল মারতেছি, এগুলো আপনারা ভালোভাবে আপনাদের মাথায় সেট আপ করে নেন। এই দেখছেন আমি কেমন পরিমাণ হেডশট মারি, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি কী পরিমাণ হেডশট মারি। আমাকে তো আর এমনি ব্রাজিল সার্ভার থেকে আমাকে বের করে দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ঠিক আছে। একমাত্র আমার গেম প্লে দেখার কারণে আমার এরকম হেডশট মারার দেখা মনে করেন ওরা কী করবে, লাস্টে বললো যে আমার এই সার্ভারটা বন্ধ হয়ে যাইতে পারে, যার কারণে আমাকে লাথি মাইরা বাংলাদেশ সার্ভারে পাঠাইছে, ঠিক আছে। তার মানে কত বড় প্রো প্লেয়ার আমারে বুঝতে তো আপনারা পারতেছেন যে আমি একজন প্রো প্লেয়ার। তো কোনো ব্যাপার না যে এখানে 3 সেকেন্ডে 3টা হেডশট মারছি, আর এই 3টা হেডশট মারার কারণে আমি বুঝতে পারতেছি আমার আইডিটা হয়তো বা সাসপেন্ড হয়ে যাইতে পারে, যেহেতু এইভাবে হেডশট মারতেছি। এই গেরেনা এটা সহ্য করতে পারবে বলে আমার মনে হয় না। তো এই নিচে অনেকগুলো এনিমি রয়েছে গাইস, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একজন প্রো প্লেয়ার হয়ে গেছি, আমাকে কেউ মারতে পারবে না। আমি শুধু 1 শট মারার ট্রাই করতেছি, 1 শট 2 শট 3 শট 5 শট 7 শট, যেই শটটা আপনার প্রয়োজন হবে সেই শটটি আপনি এখন লাগাবেন, ঠিক আছে। আমি তো আপনাকে আগেই বলছিলাম যে যদি আপনারা এই পোশাকটা পরেন আর পরে মাঠে নেমে যদি এনিমিদেরকে মারেন আপনার নামটা সর্বাধিক বার ম্যাচে দেখানো হবে। তার প্রমাণ কিন্তু আপনারা চক্ষু প্রমাণ আমাকে দিয়ে পাইতেছেন। আমি একজন প্রো প্লেয়ার, আর প্রো প্লেয়ারে কীভাবে হেডশট মারতেছি, কীভাবে কোয়ার্টার একবারে ভ্যানিশ করে দিচ্ছি, টিমমেটগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি, এমন কিন্তু আর কেউ করতে পারবে না গাইজ। তো আপনাদেরকে আমি যে টিপসটা শিখাইছি এই টিপসগুলো কাউকে কখনো শেয়ার করার চেষ্টাও করবেন না, ঠিক আছে। তো গাইজ আমি আবার হেডলিস্ট মারছি আর নিচে অনেকগুলো এনিমি সুন্দরভাবে হেডশট। ভাই কি বলবো, আমি আসলেই পলানো ছাড়া আমার উপায় নেই, যেই দিকে মারতেছি সেই দিকে হেডশট। তো হ্যাকার বললো, এনিমি আমাকে হ্যাকার বললো। তো যেইভাবে মুভমেন্ট করতেছি ভাই, রক বলেন, B2K বলেন, BNN বলেন, ভিনসেনজো বলেন, কোনো বাংলাদেশের কি বাইরের কি কাব্য কি কোনো আলবালসাল ইউটিউবারদের খাওয়া নেই ভাই। আমার আশেপাশে কোনো আলবালসাল ইউটিউবারদের খাওয়া নেই, একজন প্রো প্লেয়ার। তার প্রমাণ আপনারা নিজেরাই পাচ্ছেন, ঠিক আছে। আমার গেম প্লে দেখে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আমি আসলে কত বড় থাইল্যান্ডে প্রো প্লেয়ার। তার একটা এনিমি এখান থেকে আসলে হেডশট মারতে পারি কিনা, সুন্দর একটা হেডশট ভাই, এখনো পড়ে নাই, ও পালানোর চেষ্টা করতেছে, সুন্দর একটা ড্যামেজ, তাও পড়ে না ভাই, সুন্দর একটা ড্যামেজ, ঠিক আছে। অল্প একটা ড্যামেজে মারা পড়ছে, কোনো ব্যাপার না গাইজ। এইটাকে কনফার্ম দেবো, কনফার্ম দেওয়ার পর সামনে একটা এনিমি দেখি এটাকে মারতে পারি কিনা, তো ওইটাও শেষ গাইজ, কোনো ব্যাপার না গাইজ। এটাকে মারবো, ওইটাকে মারবো, সব কটাকে ভ্যানিশ করবো, এটা এখন আমার দায়িত্ব পড়ছে। যেহেতু আমি এই পোশাকটা পরছি, পোশাকের একটা মর্যাদা আছে। আর এই পোশাকের যে পাওয়ার, সেই পাওয়ারটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই যে সিক্রেট যে পাওয়ারের কথা আমি বলতে চেয়েছিলাম, সেই সিক্রেট পাওয়ারের কথাটি হচ্ছে যে এই পোশাকে আপনাকে যখন গুলি করা হবে আপনার গায়ে গুলির ড্যামেজ দেবে কম, আপনার মনে হবে যে আপনার আশেপাশে সবগুলো বট হেঁটে বেড়াচ্ছে, আপনাকে কেউ মারতে পারবে না, এটাই মনে হবে। কারণ এই পোশাক অন্যরকম একটা পোশাক। আপনি গায়ে মারবেন মাথায় লাগবে, পায়ে মারবেন মাথায় লাগবে, মাথায় মারবেন গায়ে লাগবে, গায়ে মারবেন মাথায় লাগবে, তো এইভাবেই কিন্তু লাগবে। তার প্রমাণ কিন্তু আপনারা আমার দিকেই পাচ্ছেন। তো আমার এই পাশে একটা গোলওয়াল মারলাম, বুঝতেই পারতেছেন কারণ এখন শেষ পর্যায়ে চলে আসছি, অনেকগুলো কিল করে ফেলছি, প্রায় 31টা 32টা কিল হয়ে যাচ্ছে সব হিসাব করে। কিল ওয়াই বাড়ি যা, ঠিক আছে। গেরেনাও বুঝতে পারছে যে আমার সাথে কোন কথাগুলো যায়, ঠিক আছে, যার কারণে সব কথা সেট আপ করেই দিচ্ছে। তো অনেকগুলো প্রো প্লেয়ার দেখতেছি একসাথে স্কোর ধরে আমার দিকে রাশ দেওয়ার জন্য আসতেছে, তো কোনো ব্যাপার না গাইজ। এখানে আমি কিন্তু ড্রাগন নিয়ে নিয়েছিলাম, মুড পেকার ফেলায় ড্রাগন নিয়েছি, তার কারণ কি ড্যামেজ বেশি দেবে। আর এখন স্কোয়াডে গেম প্লে করতেছি, তো যেহেতু 16 বার স্কোয়াডে গেম প্লে করতে সবাই আসবে আমার ভিতরে আমার মারার জন্য, তো এই জন্য একটু বেশি ড্যামেজ লাগা আনলাম। হেডশট দেখছেন আন্দাজে মারতেছি, তারপরে হেডশট, তার মানে আমি কত বড় প্রো প্লেয়ার। 2টা গোল মারছি পিছনে এনিমি দেখি, এটা হেডশট মারতে পারি কিনা, 1টা 2টা 3টা 3টা 4টা হেডশট, ভাই চাপ প্রো প্লেয়ার বয়া। এটাই ছিল রেকর্ড, 31টা কিল করেছি রেকর্ড। এই পোশাকের কি পাওয়ার আপনারা হয়তো বা বুঝতে পারছেন।